আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রুই মাছের পাতুরি বানাতে হয়। আর এই পাতুরিটা বানাবো কুমড়ো পাতা দিয়ে। কুমড়ো পাতাটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। এবার চলুন তবে কিভাবে পাতুরিটা বানিয়েছি একবার দেখে নেওয়া যাক। পাতুরিটা বানানোর জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো মাছ। আর এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। আর এখন আমি 1 টেবিল চামচ হলুদ আর 1 টেবিল চামচ লবণ দিয়ে মাছগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর এভাবে মেখে আমি কিছু সময় রেখে দেব। এবার তৈরি করে নেব মশলাগুলো। আর এখানে আমি পাটায় বেটে মশলাটা তৈরি করব। তো এখন আমি কিছুটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু বেটে রান্না করব। আর এবার সবচাইতে যেটা লাগবে সেটা হচ্ছে সরিষা বাটা। আর এই সরিষাটা দিলে কিন্তু এর স্বাদটা পারফেক্ট হবে। আর সরিষাটা কোনো মতেই স্কিপ করা যাবে না। আর এই সরিষাগুলো আপনি যে কয় পিস মাছ নেবেন ওই অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি 4 পিস মাছ নিছি, তাই আমি হাতের মাপে 1 মুঠি সরিষা বেটে নিছি। আর সাথে বেটে নেব কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন, এগুলোকেও বেটে নিলাম। এবার বেটে নেব 4 থেকে 5টা পেঁয়াজ। আর অনেকেই হয়তো এগুলো পেঁয়াজ অথবা কাঁচামরিচ এগুলো কেটে ব্যবহার করে, কিন্তু আমি কিন্তু এখানে সবগুলো মশলাই বেটে রান্না করব। মশলাগুলো হলো আদা রসুন বাটা, মরিচ বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, পেঁয়াজ আর সরিষা বাটা। আর এগুলোকে এখন আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। আর এগুলোকে অনেক ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেওয়া শেষে আমি এই বাটা মশলা অর্ধেকটুকু এই মাছের সাথে মিশিয়ে নেব আর অর্ধেকটুকু রেখে দেব। আর এভাবে কিন্তু মেখে নিতে হবে। আর এবার আমি নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। আর এগুলো আমাদের গাছের পাতা। আর কুমড়ো পাতা খেতে আমার অনেক ভালো লাগে, তাই আমি 2টো করে এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 1টি অথবা 2টি যার যেমন খুশি তেমন দিয়ে নিতে পারেন। আর এভাবে মাছগুলো মাঝখানে রেখে আমি মশলাটাকে হাত দিয়ে মাছের গায়ে জড়িয়ে দেব। আর আমি কিন্তু এখানে কুমড়ো পাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে লাউ পাতাও ব্যবহার করতে পারেন। আর এই পাতাটা কিন্তু আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো যে কোনো পাতা দিয়ে করতে চাইলে কিন্তু পাতাটা আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর আপনারা তো দেখতেই পেলেন আমি মাছের সাথে কিভাবে পাতাগুলোকে মুড়িয়ে নিলাম। আর এভাবেই কিন্তু আমি সবগুলো মাছের সাথে পাতাগুলোকে মুড়িয়ে সবগুলো রেডি করে নিয়েছি। আর এবার কিন্তু এগুলোকে আমি পাতলা সুতার সাহায্যে চারদিক থেকে পেঁচিয়ে বেঁধে দেব। আর এগুলো একটু ভালোভাবে পেঁচিয়ে দিবেন, তা না হলে কিন্তু মশলাটা বের হয়ে যাবে। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন বেরিয়ে না আসে। এবার পাতুরিগুলো রেডি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব তেল। আর এই তেলগুলা গরম হয়ে আসলে পাতুরিগুলা একে একে দিয়ে দেব। আর এগুলো 5 মিনিটের মতো আমি রান্না করব। আর 5 মিনিট রান্না করার পর আরেক পাশ উল্টে দেব। আর উল্টে দেওয়া পরেও কিন্তু আবারও ঢাকনা দিয়ে আবার 5 মিনিটের মতো রান্না করতে হবে। আর এগুলো চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 বার উল্টে পাল্টে ভাজার পরে হয়ে গেছে আমার রুই মাছের পাতুরি। রুই মাছের পাতুরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।